হাতে সময় খুবই অল্প, এই কম সময়েও তোমরা ভূগোল পরীক্ষার জন্য খুব ভালো করে প্রস্তুতি নিতে পারবে। ইতিমধ্যে আমরা 5 মার্কের বড় প্রশ্নের সাজেশন শেয়ার করেছি, যেখানে 100% কমনযোগ্য কিছু প্রশ্ন বলে দেওয়া রয়েছে, যে প্রশ্নগুলো পড়লে তোমরা পরীক্ষাতে 5 মার্কের 100% সমস্ত প্রশ্নই কমন পাবে, এর বাইরে প্রশ্ন যাবেই না। সেই সাজেশন ভিডিওটি অবশ্যই দেখে নেবে, ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আর আজকের এই ভিডিওতে আমরা 3 মার্কের বড় প্রশ্নের জন্য ঠিক কোন প্রশ্নগুলো পড়তে হবে সেটা বলে দেবো। বেশি নয়, একদম হাতে গোনা মাত্র কয়েকটি প্রশ্ন বলে দেবো, যে প্রশ্নগুলো তুমি যদি পড়ে রাখতে পারো পরীক্ষাতে 3 মার্কের প্রশ্ন তোমার কমন থাকবে। আর বাকি রইল 2 মার্কের প্রশ্ন, যার সাজেশন ভিডিও ইতিমধ্যে দিয়েছি, ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে। এসএকিউ এমসিকিউ প্রশ্নের সাজেশন দিয়েছি, সেই ভিডিওগুলির লিঙ্ক পেয়ে যাবে। এছাড়াও ভূগোল বিষয়ে যে ম্যাপ পয়েন্টিং, সেক্ষেত্রেও আমরা সাজেশন দিয়েছি। ম্যাপ পয়েন্টিং কোন কোন স্থান চিহ্নিতকরণ পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে সেগুলি ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি, অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবে, ভিডিওর লিঙ্কও এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে। চলো আজকের এই ভিডিওতে ভূগোল বিষয়ে পরীক্ষাতে আসতে চলেছে এমন কিছু 3 মার্কের প্রশ্ন আমরা দেখে নেব। ভূগোল পরীক্ষাতে 3 নম্বরের প্রশ্নের জন্য মোট 8টি প্রশ্ন পরীক্ষাতে থাকবে। তোমাদেরকে 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। তোমরা জেনে থাকবে ভূগোল বিষয়ে প্রতিটা প্রশ্নের কিন্তু একটি করে বিকল্প প্রশ্ন থাকবে, সেটা 3 মার্কের প্রশ্ন হোক, 2 মার্কের প্রশ্ন হোক বা 5 মার্কের বড় প্রশ্ন হোক। কাজেই আমরা যে প্রশ্নগুলো দেব, যদি তোমরা প্রতিটা প্রশ্ন ভালো করে পড়ে রাখতে পারো তাহলে 100% পরীক্ষাতে 3 মার্কের প্রশ্ন কমন পাবে। 3 মার্কের প্রশ্নের জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে বা যে প্রশ্নগুলো তোমাদেরকে পড়তে হবে সেগুলিকে আমরা দুটো ভাগে দেব। প্রথমে প্রাকৃতিক ভূগোল থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো জেনে নেব, দেন আমরা আঞ্চলিক ভূগোল থেকে গুরুত্বপূর্ণ 3 মার্কের প্রশ্নগুলো দেখে নেব। প্রাকৃতিক ভূগোল থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা 3 মার্কের প্রশ্নের জন্য দেখে রাখবে, প্রথম প্রশ্ন, মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন? ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য লেখো। এরপর 3 নম্বর প্রশ্ন, জিউগেন ও ইয়ারদাংয়ের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট 4 নম্বর প্রশ্ন, সমুদ্র বায়ু ও স্থলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। এরপর 5 নম্বর প্রশ্ন, মৌসুমি বায়ুর উপর জেট বায়ুর প্রভাব ব্যাখ্যা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর 6 নম্বর প্রশ্ন, ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো। এরপর 7 নম্বর প্রশ্ন, বায়ুর উচ্চতার সঙ্গে বায়ুর তাপমাত্রার সম্পর্ক দেখাও। এই যে প্রশ্নগুলো তোমরা দেখছো প্রতিটা কিন্তু 3 মার্কের প্রশ্ন, আর প্রতিটা প্রশ্ন পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। কাজেই কোনো প্রশ্ন কিন্তু তুমি বাদ দিতে পারবে না, কাজেই প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়বে। আর আমরা ইতিমধ্যে বাংলা, ইংরাজি বা ইতিহাসের যে সাজেশন শেয়ার করেছি সেখান থেকে তোমরা জেনে থাকবে বড় প্রশ্ন সমস্তটাই কিন্তু কমন এসেছে। আর আশা রাখবো ভূগোল পরীক্ষাতেও আমাদের দেওয়া সাজেশন থেকে 100% কমন থাকবে। ভূগোল বিষয়ে ইতিমধ্যে কমনযোগ্য যে 5 মার্কের প্রশ্নের সাজেশন দিয়েছি সেই ভিডিওটি দেখে নেবে, ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়বে। এরপর তোমরা দেখে নাও 8 নম্বর প্রশ্ন, মগ্নচড়াতে মৎস্য ক্ষেত্র গড়ে ওঠার কারণ লেখো। 9 নম্বর প্রশ্ন, সমুদ্র স্রোতের ওপর কোরিওলিস বলের প্রভাব ব্যাখ্যা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর 10 নম্বর প্রশ্ন, নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশার সৃষ্টি হয় কেন? এরপর 11 নম্বর প্রশ্ন, বর্জ্য ব্যবস্থাপনায় 3R অথবা 4R'ের ভূমিকা লেখো। প্রতিটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট। এরপর 12 নম্বর প্রশ্ন, বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা লেখো। পরের প্রশ্ন, জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্যের পার্থক্য লেখো। পরের প্রশ্ন, পরিবেশের উপর বর্জ্যের প্রভাব লেখো। এখানেই শেষ নয়, আরও কিছু প্রশ্ন দেখে রাখতে হবে। 15 নম্বর প্রশ্ন, উৎসের ভিত্তিতে বর্জ্যের শ্রেণীবিভাগ করো। ইম্পর্টেন্ট প্রশ্ন। 16 নম্বর প্রশ্ন, বর্জ্য কম্পোস্টিং পদ্ধতির সুবিধাগুলি কী কী? 3 মার্কের জন্য একটু বেশি সংখ্যায় প্রশ্ন পড়তে হবে তোমাদেরকে। অন্তত প্রাকৃতিক ভূগোল থেকে এই যে 18টি প্রশ্ন দেওয়া হচ্ছে, এই 18টি প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে, এবং আঞ্চলিক ভূগোল থেকে কম করে হলেও তোমাদেরকে 15টা প্রশ্ন পড়তে হবে। এই প্রশ্নগুলো পড়া থাকলে তোমরা 2 মার্কের কিছু প্রশ্ন অবশ্যই পরীক্ষাতে কমন পেতে পারো। এছাড়াও আমরা 2 মার্কের সাজেশন কিন্তু দিয়েছি। 17 নম্বর প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নের প্রধান কারণ এর প্রভাব লেখো। এরপর শেষ প্রশ্ন, ভরা কোটাল মোড়া কোটালের মধ্যে পার্থক্য লেখো। ব্যাস, এই কটি প্রশ্ন প্রাকৃতিক ভূগোল থেকে যদি তোমরা দেখে রাখতে পারো 3 মার্কের প্রশ্নের জন্য খুব ভালো করে, তাহলে এখান থেকেই সমস্তটা কমন পাবে। প্রথম যে 14টি প্রশ্ন বলা হলো ওই 14টি প্রশ্ন খুবই জোর দিয়ে পড়বে। এরপর আমরা দেখে নেব পরবর্তী যে বিভাগটি রয়েছে আঞ্চলিক ভূগোল। এখান থেকে 3 মার্কের জন্য একটু কম প্রশ্ন রয়েছে, তবে যে কটি প্রশ্ন বলা হবে প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়বে, কোনো প্রশ্ন বাদ দেবে না।
প্রথম প্রশ্ন, ভারতের পশ্চিমে থর মরুভূমির সৃষ্টির কারণগুলি লেখো। ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, খাদার ও ভাঙ্গারের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, সামাজিক বনসৃজন কাকে বলে। এরপর 4 নম্বর প্রশ্ন, ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের পার্থক্য লেখো। নেক্সট, ভারতের অরণ্য সংরক্ষণের উপায় লেখো। এরপর 6 নম্বর প্রশ্ন, ভারতে করমণ্ডল উপকূলে বছরে 2 বার বৃষ্টিপাত হয় কেন। এরপর 7 নম্বর প্রশ্ন, বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ু রাজ্যের ভূমিকা লেখো। এরপর 8 নম্বর প্রশ্ন, পেট্রো রসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলে কেন। আঞ্চলিক ভূগোল থেকে এই প্রতিটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। তবে 8টি পড়লে তো হবে না, কেননা 3 মার্কের প্রশ্ন, তার জন্য একটু বেশি সংখ্যায় প্রশ্ন পড়তে হবে। এরপর 9 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের চেয়ে উত্তর ভারতে খাল দ্বারা জলসেচ অধিক প্রচলিত কেন। 10 নম্বর প্রশ্ন, ভারতের পূর্ব বাহিনীর নদীগুলির মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়েছে কেন। উপগ্রহ চিত্রের সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো। এর সাথে 12 নম্বর প্রশ্ন, ভূবৈচিত্র্যসূচক মানচিত্র এবং উপগ্রহ চিত্রের পার্থক্য লেখো। নেক্সট, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ করো। এরপর 14 নম্বর প্রশ্ন, ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্রের ব্যবহার লেখো। এরপর শেষ প্রশ্ন, ভূ সমলয় উপগ্রহ ও সূর্য সমলয় উপগ্রহ চিত্রের মধ্যে পার্থক্য লেখো। ব্যাস, 3 মার্কের জন্য এই প্রশ্নগুলো যদি তোমার পড়া থাকে, তোমরা 100% পরীক্ষাতে 3 মার্কের প্রশ্ন কমন পাবে। 5 মার্কের সাজেশন দিয়েছি, সেটা দেখে নেবে। 2 মার্কের প্রশ্নের সাজেশন দিয়েছি, সেটাও দেখে নেবে। ভিডিওগুলির লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, অবশ্যই দেখে নেবে। যেহেতু একদম হাতে কম সময়, এই কম সময়ে সেরা প্রস্তুতি যদি নিতে চাও, তাহলে এইভাবে কিন্তু প্রতিটা প্রশ্ন পড়তে হবে তোমাদেরকে। পরীক্ষা হয়ে যাওয়ার পর অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না যে কতটা কি কমন পেলে, তোমাদের পরীক্ষা কেমন হলো। আজকের এই ভিডিওটি এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের ভূগোল পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।